দাও বই দাও। ওই যে হ্যাঁ পেয়ে গেছে, তোমাকে দিয়ে দিচ্ছি। 4.1 এই পরীক্ষার জন্য বাদ দিলেও সমস্যা নেই, কারণ কতবার, এটা তো কতবার ছিল না। তো তোমরা হচ্ছে যে তোমাদের যে টেকনিক শিখাইছি মনে আছে, ত্রিকোণমিতি পরিমিতি দুইটা, পরিসংখ্যান কি একটা, আছে ত্রিকোণমিতি পরিমিতি দুইটা, আমার পরিসংখ্যান দুইটা, ত্রিকোণমিতি পরিমিতি কি একটা, আর বাকি বীজগণিত থেকে দুইটা আনসার থেকে একটা আনসার করবে না। এটা কি 13.1 আর 11.1, ভালো এই দুটো ভালো করে করো। আমি মোটামুটি 99.99999% শিওর এখান থেকে একটা পেয়ে যাবো। 13.1 আর 11.1, সাথে হচ্ছে হলো 4.2টা পড়ে যাবে, 4.2। হ্যাঁ, এবার আমরা এমসিকিউ এর জন্য স্পেশাল তোমাদের একটা মডেল টেস্ট প্রোগ্রাম করা হচ্ছে, ঠিক আছে? যারা যারা পরীক্ষা দিবা জানাই, মানে সাপ্তাহিক পরীক্ষাও চলবে, পাশাপাশি আলাদা আলাদা একটা মডেল টেস্ট পরীক্ষা থাকবে। হুম, গ্রুপে দিয়ে দিব, শিডিউল করা হয়ে গেছে, আগামী মাস থেকে শুরু হবে। অসুবিধা নেই, আগে হচ্ছে কি যেগুলা করা হচ্ছে ওগুলা আগে দিচ্ছে, যাতে করে পরীক্ষা দিয়ে দিতে পারো, অন্য এগুলা আনসার করতে পারো আর কি, মানে পড়া হয়ে যায়। যতটুকু পারো যাই পারো অ্যাটলিস্ট পরীক্ষাগুলো দিবা, কারণ গতবার ছেলেদের মধ্যে যারা যত বেশি পরীক্ষা দিচ্ছে তাদের পরীক্ষা তত ভালো হয়েছে, বার্ষিক অর্ধবার্ষিক পরীক্ষা। তো তোমরাও এই টেকনিক ফলো করবা, যাই পারো পরীক্ষা জমা রাখবে না, পরীক্ষা দিয়ে দিবা, দেখবে যে তোমার অবস্থা উন্নতি হবে ইনশাল্লাহ। আর দেখো এই এই মানটা দেওয়া আছে, এক্স এর মান দেওয়া আছে, এখান থেকে এটা প্রমাণ করতে হবে। আচ্ছা সবাই লেখা বন্ধ করো, শিখো, লেখাটা গুরুত্বপূর্ণ না। এখানে কি করতে হবে বলো দেখি, কি করতে হবে? মানে এখানে কিউবিক রুট আছে, মানে ঘনমূল আছে, কিন্তু প্রমাণে কোনো ঘনমূল আছে, তার মানে কি ঘন করতে হবে, কি করতে হবে, ঘন করতে হবে, মানে কিউব করতে হবে। আর যদি রুট থাকে, কি থাকে, রুট রুট থাকলে কি করতে হবে, স্কোয়ার করতে হবে, কি করতে হবে, স্কোয়ার করতে হবে। তবে প্রথমেই হচ্ছে আমরা কিউব করবো না, প্রথমেই হচ্ছে স্কোয়ার করবো না, সুযোগ বুঝে করবো। দেখ এই যে আমরা এভাবে লিখি এ প্লাস বি ডিভাইড বাই এ মাইনাস বি, এই ফর্মেটটা কেমন বলো তো, মনে আছে? এটা হচ্ছে কি যোজন বিয়োজন, এটা হচ্ছে কি যোজন বিয়োজন। এখন যোজন বিয়োজন কখন করব, নিজেকে নিজে প্রশ্ন করো, যোজন বিয়োজন তখনই করব যখন এটার আকার আকৃতি যোজন বিয়োজনের মতো হবে। হ্যাঁ বইয়ের, আবার কোশ্চেনটা আবার আবার খেয়াল করি, টপিকটা আবার খেয়াল করি, কি বলছে, যোজন বিয়োজন কখন করব, যখন দেখবো যে এখানে যে চেহারা সুরত এটা দেখতে কিসের মতো, যোজন বিয়োজনের মতো। দেখো এটা এটা সেম না, এটা এটা সেম কিনা, শুধু প্লাস আর কি মাইনাস। তাহলে আমরা কিউব কিউব করার আগে প্রথমে কি করে নিব, যোজন বিয়োজন কি করে নিব, একটা সাইজ করে নিব। তোর ভাঙ্গারি দেখছো, ভাঙ্গারি গ্রাম অঞ্চলে যারা মনে করো এই টিনের কোটা বা আদার্স বোতল বোতল নেয়, ওরা কি করে দিয়ে কি করে ব্যাগে ঢুকায়, প্রথমে কি করে, প্রথমে লাথি লুথি দিয়ে এগুলো ইয়ে করে চাপায় চিপায় তারপরে কি করে নেয়, ঠিক না? এরকম ঠিক সেম ভাবে এখানেও আমরা কি করবো, কিউব প্রথমে কিউব করবো না, প্রথমে কি করবো, এমন ভাবে কিউব করবো যাতে করে কি সুন্দর আসে। তো এইখানে হচ্ছে হলো যোজন বিয়োজন মানে কি, উপরে হচ্ছে উপরেরটা প্লাস নিচেরটা, আর নিচে কি উপরেরটা মাইনাস নিচেরটা। আবার খেয়াল করি, উপরেরটা প্লাস কি নিচেরটা, নিচে হচ্ছে কি উপরেরটা মাইনাস নিচেরটা। তাহলে এখানে মনে মনে কি ওয়ান আছে না, তাহলে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান, যোজন বিয়োজন উভয় পক্ষে করতে হয়। এবার এখানে নিয়ম কি বলছিলাম, উপরে হচ্ছে কি বলো, উপরেরটা উপরটা, এটা পুরোটা দেখো, এটা পুরোটা হচ্ছে উপরেরটা উপরেরটা, তারপরে প্লাস কি প্লাস হচ্ছে নিচেরটা, তো এই যে প্লাস, নিচে কি না না উপরটা, আর উপরটা লিখতে হবে। উপরেরটা উপরেরটা মাইনাস, এই যে মাইনাস করো, মাইনাস করো, মাইনাস নিচেরটা মাইনাস, আর মাইনাসে মাইনাস এটা কি হয়ে যাবে প্লাস।
কি করলাম? এটাকে বলা হয়, এখানে তো যোজন বিয়োজন করা উচিত তাই না? পরীক্ষার সময় সাইড নোট দিবেন, না হলে পরীক্ষায় শুধু নাম্বার বিয়োজন হবে, যোজন হবে না। যোজন বিয়োজন করে এটা সাইড নোট দিতে হবে মাস, নাহলে কিন্তু এক নাম্বার বিয়োজন হয়ে যাবে। এবার দেখেন তো, এই কেন আমরা এই কাজটা করলাম, কি বলছিলাম? যোজন বিয়োজন করবো, কখন করব? যখন দেখবো যে এদের আকার আকৃতি চেহারা সুরত দেখতে যোজন বিয়োজনের মতো। কেন করব দেখেন, এখন হচ্ছে কাটাকাটি করে সংক্ষিপ্ত হয়ে যাবে, বাঙালি দোকানের মতো। এদের লাথি উঠা মারার পরে হচ্ছে চাপাচাপি করার পরে এখন সাইজ ছোট হবে, ক্যারি করতে কি সুবিধা হবে। দেখেন এই যে এটা এটা কাটাকাটি যায়, আর এই দুইটা সেম হয়ে গেছে না, তাহলে দুইটা কয়টা? দুইটা, 2 কিউবিক রুট বা ঘনমূল m+1, নিচে কত হবে তাহলে বলে? কিউবিক রুট কি m-1। এবার টু টু কি বলেন তো, কাটাকাটি যায়। আমাদের মেইন টার্গেটটা কি ছিল বলেন দেখি, যোজন বিয়োজন করা নাকি কিউব করা? কিউব করা। কেন? ঘনমূল আছে, ঘনমূল থাকলে কিউব কিউব করতে হবে, রুট থাকলে কি করতে হবে? স্কোয়ার করতে হবে। তো এইবার আমরা ঘনমূল করতে পারবো, আর ঘন করতে পারবো। আগে যদি ঘন করতাম তাহলে কি ঘন হওয়ার পরিবর্তে এটা পাস্ট হয়ে যেত। কেন? এখানে এখানে হচ্ছে এটা এ এটা বি, এ প্লাস বি হোল কিউব, এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু আবার এ প্লাস বি, অনেক জটিল হইতো। যে এখন যদি আমরা কিউব করি তাহলে কি কিউব গুলা কি কিউবিক রুট গুলা কাটাকাটি যাবে। আচ্ছা, এটুক লিখে নাও। আমরা 4.1 করে আসছি, গুণ আর ভাগ থাকলে পাওয়ারটা কি আলাদা করে দেওয়া যায় তাই না? সবার কি আগের লেখাটা লেখা হয়েছে? এ প্লাস বি হোল কিউব সূত্র কি? এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস হচ্ছে থ্রি এ কি
বি স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব। সংক্ষেপে লিখছি, এভাবে লেখা যেত নাকি? নিচে তাহলে কত হবে? এ কিউব মাইনাস কি 3a² বি প্লাস হচ্ছে কি 3ab² মাইনাস বি কিউব। এখানে কত হবে? ওই যে রুট স্কোয়ারে কাটাকাটি যায়, কিউবিক রুট আর কিউবে কি কাটাকাটি যাবে। বুঝছো নাকি না বুঝে বলছো? দেখো আমরা কি পড়ে আসছিলাম, যে এটা মানে হচ্ছে কি এ টু দি পাওয়ার 1/n, তাহলে এইটা মানে কি এ টু দি পাওয়ার 1/3, তার মানে এ টু দি পাওয়ার 1/3 কে কিউব করলে কি হবে? 3 আর 1/3 কাটাকাটি করে শুধু এ থাকবে না, বুঝছি? এই জন্য হচ্ছে যে এখানে ডাইরেক্ট লেখা যায় আর কি, যে কিউবিক রুট মানে কি 1/3 না, 1/3 কাটাকাটি করে এই কিউবিক রুটটা চলে যাবে, ঘনমূলটা কি চলে যাবে। আর ঘনমূল চলে যাওয়ার জন্য তো আসলে আমরা ঘন করলাম। এরপরে এই টাইপের ম্যাথ গুলো আমরা খেয়াল রাখবো। এগুলো হচ্ছে প্রথমে যোজন বিয়োজন থাকে, তারপরে যোজন বিয়োজন করতে হয়, করার পরে রুট থাকলে স্কোয়ার করতে হয়, কিউবিক রুট থাকলে কি করতে হয়? কিউব কিউব করতে হয়। এরপরে আবার যোজন বিয়োজন করতে হয়, তাহলে মিল শেষ। এই যে আবার এখানে শেয়ার আছে কেমন এখন, আবার যোজন বিয়োজন তাহলে আবার করতে হবে। উপরে হচ্ছে কি বলো, মুখে মুখে বলো, উপরে হচ্ছে কি উপরেরটা যোগ হচ্ছে কি নিচেরটা। তোমাদের এই বেসিক 9.1 দেখাইছিলাম, মনে আছে? যোজন বিয়োজনের বেসিক। আচ্ছা, যারা দেখো নাই তারা রেকর্ড থেকে দেখুন, 9.2 তে ওয়ানে না, মানে 9.2 এ দেখাইছে, 9.2 এর ক্লাসে আছে। আর নিচে হচ্ছে কি উপরেরটা মাইনাস, নিচেরটা মাইনাস করলে দেখো এক্স কিউব মাইনাস হবে, যেগুলা মাইনাস সেগুলা প্লাস হয়ে যাবে। এখানে কি হবে? m+1 আর নিচে হচ্ছে কি -m+1। পাশে কি লিখবো? হ্যাঁ, কিন্তু কোনো কোনো জায়গায় লেখা থাকে ওই লেখা থাকে, ওই না লিখে আমরা কি লিখবো? ওই দেখা যায় তাল গাছ, এভাবে লিখতে পারি যে ওই লেখা যায়, বা পুনরায় কি করে যোজন বিয়োজন করে। সাইড নোট দিলে নাম্বার কিন্তু যোজন হবে না, কিন্তু না দিলে কিন্তু নাম্বার অবশ্যই কি হবে? বিয়োজন হবে। আইডিয়াল স্কুলের টিচাররা এই সুযোগ কখনো মিস করবে না, যে আপনি সাইড নোট দেন নাই নাম্বার কাটবে না। এক্স কিউব যোগ করে কত হয়? 2x কিউব। এক্স স্কোয়ারের কি অবস্থা? এটা প্লাস, এটা কি মাইনাস। 3x কত কাটা যায় না, 6, আর 1 আর কোয়ার্টার, মানে দুইটা চারটা আইটেম আছে, এর মধ্যে দুইটা প্লাস হচ্ছে আর দুইটা কাটা যাচ্ছে। নিচে হচ্ছে যে উপরে যেগুলো কাটা গেছে সেগুলো কাটা যাবে না। এই যে এক্স কিউব আগে যোগ হয়েছে, এখন কাটা যাচ্ছে। 3x স্কোয়ার কত? 6x স্কোয়ার। আর 1 কত? 2, কারণ 3x কাটা যায়, আগে উপরে যেগুলো কাটা যায় সেগুলো কাটা গেছে। আর এখানে কি বলেন তো, এখানে হচ্ছে 2m ডিভাইড বাই কত? 2। এই যোজন বিয়োজন কেন করতেছি? কারণ যোজন বিয়োজন করলে কি এই যে ছোট হয়ে গেছে অনেক, এবারে ছোট হয়ে গেছে, এবারে ছোট হয়ে গেছে। বুঝতে পারছি না পারিনি? এবার কি করা যায়? এখানে যেমন 2 কমন যায়, 2 কমন গেলে এক্স কিউব প্লাস হচ্ছে কি 3x। এক্স তো কমন যায়, এক্স কমন নিয়ে লাভ নেই, এক্স কাটাকাটি যাবে না, কিন্তু 2 কাটাকাটি যাবে। 2 কমন গেলে 3x² + 1। বুঝছি না বুঝিনি? এক্স কমন নিতে পারতাম, লবণ নিয়ে লাভ নেই, লাভ আছে? এক্স তো আর কাটাকাটি যাবে না। আর এখানে কি থাকে? শুধু কি থাকে? এন থাকে। লেখো। কোচিং আছে তোমার আজকে নাই? আচ্ছা, বাকিটা তোমরা করো, হ্যাঁ। এবার 2 কাটাকাটি যাওয়ার পরে দেখো, ভালো করে খেয়াল করো, আর আর গুণ করতে পারবা না? আর আর গুণ করলে দেখবে যে এক পাশে নিয়ে আসবে, এটা হয়ে যাবে। তারপরে যেটা করবা 12 নাম্বারটা করবা। কত নাম্বার? 12 নাম্বার। 12 নাম্বার আরো সহজ, এটার থেকে সহজ।
হয়ে গেছে? সিটের 22 নাম্বার? সিটে তো 22 নাম্বার নাই। ও আচ্ছা, 12 তো অনেকগুলো আছে। হ্যাঁ হচ্ছে তো, করো। এবার এর বর্গ করো, হ্যাঁ, বর্গ করো। রুট উঠে দিছো না, রুট তো উঠবে না, এই যে রুট তো থাকবে, হ্যাঁ রুট, এরপরে বর্গ করো। হ্যাঁ এখানেও কাটাকাটি করো, 2 দিয়ে কাটাকাটি করলে উপরে 2a হবে আর নিচে 3b হবে, এরপরে এখানে কাটাকাটি করে আর গুণ করো, শেষ হয়ে যাবে। তোমার মিলছে?